কিন্তু আজকে যখন আমি ওই ডেলিভারি রুমের পাশ দিয়ে এসেছি, সন্তান সম্ভবা মায়েদের এত আর্তনাদ চিৎকার শুনেছি, আমার কাছে মনে পড়ল, আরে আমার মা যেই দিন আমাকে জন্ম দিয়েছে, না জানি আমার মায়ের চিৎকারে আল্লাহর আরশ বোধহয় কেঁপে উঠেছে। আমি আমার মায়ের পা ধরে প্রচন্ড রকম কান্না করতেছিলাম। আমার মা আমাকে জড়িয়ে ধরে বলেছিল, বাবারে আমার জীবনটা সার্থক, তুই যে এটা বুঝতে পেরেছিস। মা তখন চোখের পানি মুছে দিয়েছিল। বিশ্বাস করেন ভাইয়েরা, আমরা পুরুষ মানুষ, সন্তান ডেলিভারির এই কষ্ট আমরা বুঝবো না। শুধু এতটুকু বুঝেন, চিকিৎসা বিজ্ঞান বলেছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা নিতে পারে, এর বেশি নিতে পারে না। কিন্তু আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের ব্যথা সহ্য করেছে। জানি না আমাদের মা কি করে এই কষ্ট, কি করে এই যন্ত্রণা সহ্য করেছে। এজন্য আল্লাহ এখানে বলছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। তোমার মা তোমাকে কষ্টের উপর কষ্ট, যন্ত্রণার উপর যন্ত্রণা সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছেন। এটা হলো মায়ের 2 নাম্বার কষ্ট। এটা পৃথিবীর কোনো বাবা করে না। 3 নাম্বার কষ্ট হলো ওয়াফিসালুহু ফি আমাইন। 2টা বছর আমাদের মা আমাদেরকে বুকের দুধ পান করিয়েছেন। চিন্তা করেন তো, বুকের দুধ না হলে আমরা বাঁচতাম না। যখন আমরা ছোট ছিলাম, একটা দিনও মুখের ভাষা দিয়ে বলে নেয়, আব্বা আমাকে দুধ পান করান। রাত 3টা বাজুক একটু কান্না করেছি, মা ঘুম থেকে উঠে বুকের দুধ দিয়েছে। এইভাবে করে 2টা বছর আমাদের মা আমাদেরকে বুকের দুধ পান করিয়েছেন। মায়ের কথা আমি কি বলবো। এই যে আপনারা যারা দূর থেকে এখানে মাহফিলে এসেছেন, মাহফিল শেষ করে বাড়ি যেতে যদি রাত 2টা হয়, গিয়ে দেখবেন সবাই ঘুমিয়ে গেছে, কেউ জেগে নাই। কিন্তু দেখবেন আপনার মা আপনাকে ফোন করে। আমি যদি আমার নিজের কথাও বলি, এই মাহফিলে আমি 2 বার এসেছি, এবার সহ 3 বার। গত 2 মাস আগে আমার মা মারা গিয়েছেন। আমি প্রতিটা মাহফিলে যাওয়ার আগে আমার মা কমপক্ষে 5-7 বার কল দিত। রাত 3টা 4টা যাই বাজুক, বাসায় যাওয়ার আগ পর্যন্ত মাই ফোন করে। আপনারা তো ঘুমায় যান, খবরও নেন না। আসার সময় মোটর সাইকেল শুডাউন মারে, যাওয়ার সময় একটা ফোনও করে না, হুজুর মরল না বাসায় গেল। কিন্তু মা ঠিকই খবর নেয়। গ্রামে গেলে দেখতাম রাত 3টা বাজুক 4টা বাজুক, শীতের কনকনে ঠান্ডার রাত, কেউ জেগে নাই। আপনাদের বেলায় এমন হয়, দেখবেন বাড়ি গিয়ে দেখা যায় কনকনে ঠান্ডার রাতেও মা তখনও পাহারাদারের মতো দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। মাকে জিজ্ঞেস করবেন, মা দাঁড়িয়ে আছো কেন? মা বলে, বাবারে কেমনে ঘুমাই বল, তুই যে বাইরে থাকিস, না আসা পর্যন্ত টেনশনে ঘুম লাগে না। রাস্তাঘাটে কত সমস্যা, রাস্তাঘাটে কত রকমের সমস্যা আছে। এইভাবে করে মা আপনার জন্য অপেক্ষা করে। শুধু তাই নয়, মায়ের সাথে বেয়াদবি করার আগে এগুলো মাথায় আনবেন। বাচ্চা পায়খানা করলে দেখবেন বাবা, চাচা, চাচি, নানা, নানি, মামা, মামির নাকে পায়খানার গন্ধ লাগে। কিন্তু মায়া খাবার খেতে বসেছেন, তার কুলে পায়খানা করলে মায়ের নাকে গন্ধ লাগে না, মা সাফ করায় দেয়। আহারে, অনেকের বাবা মা বুড়া হয়ে গেলে টয়লেটে যাওয়ার আগেই বিছানায় হয়তো পেশাব পায়খানা করে ফেলে। অনেক বাচ্চা কাচ্চারা রাগ করে ফেলে, ঘরে তার ওয়াইফও রাগ করে। আহারে সন্তান, তোমার মা বাপকে পেশাব করে পায়খানা করে গোটা শরীরকে নোংরা করেছ, কোনোদিন তোমার মা বাবা রাগ করে নাই। আজকে সেই মা বাবা বুড়া মানুষ, তারা হয়তো বিছানায় পেশাব করেছেন, পায়খানা করেছেন, বিরক্ত হও কেন? তোমার মা বাবা তো বিরক্ত হয়ে নাই, সব ভুলে গেছেন আপনি।
মায়ের আদর, মায়ের মমতা। আপনি যখন শীতের রাতে ঘুমিয়েছেন, মা ডান পাশে ঘুম পাড়িয়েছে, পেশাব করে ডান পাশ ভিজিয়েছেন। রাত 12টা 1টা বাজে মা আপনার পোশাক আশাক পরিবর্তন করেছে, এখন তো প্যাম্পাসের জামানা। কিন্তু বলেন তো, আমরা যাদের বয়স 30-এর বেশি, আমাদের জামানায় প্যাম্পাস ছিল নাকি? কাঁথা দিত, ভিজে যেত, মা তখন ডান থেকে বাম পাশে আনতো, বাম পাশটাও ভিজায় দিয়েছে। রাত 2টা 2:30 বাজে মা চিন্তা করলো সকাল হতে এখনো বাকি আছে। মা তখন হয় ডানে বা বামে পেশাব করা জায়গায় গিয়ে ঘুমায়। চিন্তা করেন মা কেমন, পেশাব করা ভিজা জায়গায় মা ঘুমায়, আর মায়ের সেই উষ্ণ জায়গায় সন্তানকে ঘুম পাড়ায়। রাত 4টার দিকে আবার পেশাব করে ওই জায়গাও ভিজায় দিয়েছে। ফজরের আজান হতে আরো 1 ঘন্টা বাকি। মা চিন্তা করে বাচ্চার তো ঠান্ডা লাগবে, কি করে আরাম দেওয়া যায়। সারাটা রাত তখন মা পেশাব করা ভিজা জায়গায় ঘুমায়, সন্তানের জন্য কষ্ট না হয় সেই মা তখন বুকের উপরে সন্তানকে আরাম করে ঘুম পাড়ায়। কষ্টের উপর কষ্ট, দুঃখের উপর দুঃখ, যন্ত্রণার উপর যন্ত্রণা সহ্য করে তোমার মা তোমাকে গর্ভধারণ করেছেন। আমি আমার ভাষায় বলি, যদি গর্ভধারণের কষ্টটা আল্লাহ নারীকে রেখে পুরুষকে দিতেন, পুরুষ মানুষ বলতো এই কষ্টের চাইতে পাহাড় কাটার দায়িত্ব দিলে আমার জন্য সহজ হয়ে যেত। মা এত কষ্ট করেছেন, এই 10টা মাস আমাদেরকে পেটে নিয়ে মা এত যন্ত্রণা সহ্য করেছেন। চিন্তা করেন তো, একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে পেটের মধ্যে একটানা 10টা মাস বহন করছে, কত কষ্ট, কত যন্ত্রণা। অন্তত পক্ষে যারা বিয়ে শাদী করেছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, বিয়ের পরে বউয়ের সাথে যে খাটে ঘুমান, আপনার বউ যখন প্রেগনেন্ট হয়, সন্তান সম্ভব হয়, দেখা যায় 1.5-2 মাস 2.5 মাস থেকে রাতের বেলা তার আর ঘুম আসে না। কিছুক্ষণ পরে পরে ওয়াশরুমে বাথরুমে যায়। আপনি জিজ্ঞেস করলেন বউ তুমি ঘুমাও না কেন? কই কেমনে ঘুমাবো, পেটের ভেতরে আপনার সন্তান, এটা শুধু নড়াচড়া করে, ঘুমও লাগে না। আপনারা তো জানেন মায়ের পেটের ভেতরে সন্তানের মাথা থাকে নিচের দিকে, পা থাকে উপরের দিকে। আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, হাত দিয়ে পা দিয়ে যখন নড়াচড়া করতাম, গুতাগুতি করতাম, প্রতিটা লাথি গিয়ে আমাদের মায়ের কলিজা পর্যন্ত লেগে যেত। কলিজায় গিয়ে লাথিটা লাগতো, মায়ের ঘুম আসতো না। রাতের বেলা বাবা ঘুমায়, মা ঘুমাতে পারে না। কিছুক্ষণ পর পর সন্তান একটু হাত দিয়ে পা দিয়ে যখন গুতাগুতি করে নড়াচড়া করে, মায়ের তখন কলিজাটা ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা বেদনা আরম্ভ হয়ে যায়। আপনি জিজ্ঞেস করলেন, বাবা জিজ্ঞেস করছে, স্বামী জিজ্ঞেস করছে স্ত্রীকে ঘুমাও না কেন? কই কেমনে ঘুমাবো, পেটের ভেতরে তো এটা শুধু নড়াচড়া করে। শীতকালে মানুষ কম্বল গায়ে দিয়ে কত আরাম করে ঘুমায়, কিন্তু আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, আমাদের মাকে আমরা শীতের রাতগুলোতে আরাম করে আমরা ঘুমাতে দেই নাই। আমাদের মা আমাদেরকে পেটে নিয়ে কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করেছেন। একটু পরপর শুধু চক্ষু থেকে পানি ছেড়েছেন। বিছানা থেকে উঠে কখনো কখনো হাঁটাহাঁটি পায়চারা করেছেন। স্বামী বলে বউকে ঘুমাও না কেন? কই কেমনে ঘুমাইতাম। একটু পরপরে সন্তান যখন পেটে নড়াচড়া দিয়ে উঠে, এমন ব্যথা এমন বেদনা আরম্ভ হয়, ঘুম কেমনে লাগবে। মাঝে মাঝে বমি বমি ভাব হয়, ওয়াশরুমে গিয়ে বমি করে। এইভাবে করে নির্ঘুম রাত কাটলো মায়ের। দিনের বেলা যখন আবার এই সন্তানকে পেটে নিয়ে মা ঘরের কাজকর্ম, ঘর ঝাড়ু দেওয়া, রান্না বান্না করা, তরকারি মাছ কাটাকুটি করা, রান্না বান্নার কাজ করতেছেন, তখনও সন্তান পেটের ভেতরে শুধু নড়াচড়া করে। মা ঘরের সবাইকে খাওয়ালেন। খাওয়ানোর পরে মা ক্ষুধার্ত অবস্থায় যখন খেতে বসলেন, ঠিক সেই সময়ে সন্তান পেটের ভেতরে নড়াচড়া দিয়ে উঠল। মায়ের তখন বমি বমি ভাব সৃষ্টি হয়ে গেল। আহারে, আমাদের মা তখনও খেতে পারলেন না। খাবারের প্লেটটা রেখে দিয়ে তারপরে ওয়াশরুমে গেলেন কিংবা বেডরুমে গিয়ে দরজাটা বন্ধ করে নীরবে নিভৃতে কেঁদে উঠলেন। এইভাবে করে 1 দিন আর 2 দিন নয়,
মাসের পর মাস মা এই যন্ত্রণা সহ্য করলেন। যে 3টা কষ্ট মা সহ্য করেছেন তার প্রথমটা হলো গর্ভধারণের কষ্ট, গর্ভধারণের যন্ত্রণা। আর এই কষ্টের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, যন্ত্রণার উপরে যন্ত্রণা সহ্য করে তোমার মা তোমাকে গর্ভধারণ করলেন। এরপরে যখন সন্তান জন্ম দেওয়ার সময় চলে আসলো, এখন তো এই 12, 15, 17, 18 বছর ধরে সিজার শুরু হয়েছে। কিন্তু এখানে যাদের বয়স 30-এর বেশি, আমাদের মা চাচিরা 8টা, 10টা, 12টা সন্তান জন্ম দিয়েছেন, তখন কিন্তু সিজার ছিল না, নরমাল ডেলিভারি হতো। ডেলিভারির আগে একজন মায়ের কত দুশ্চিন্তা, কত টেনশন বেড়ে যায়। কারণ কত মা সন্তান জন্ম দিতে গিয়ে দুনিয়া থেকে চলে যায়। তখন ডেলিভারির কিছুদিন আগ থেকে মা দোয়া করা আরম্ভ করে, আল্লাহ গো, এত মাস ধরে কষ্ট করে করে যে সন্তানটাকে পেটে ধারণ করলাম, এখন প্রসবের সময় এই সন্তান দুনিয়াতে আসতে গিয়ে আমার কলিজার টুকরা ধন, এই সন্তানের যেন কোনো কষ্ট না হয়। মা তখন বলে, আল্লাহ প্রয়োজনে আমারে নিয়ে যাও, আমার সন্তানটাকে দুনিয়ায় তুমি নিয়ে আসো। এইভাবে করে মা নিজের জীবনের চাইতে সন্তানের জীবনকে প্রাধান্য দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছে। আর যেদিন মায়ের ডেলিভারি হলো, আরে আমাদের মা সেই দিন যে কি কষ্ট করেছেন, কি যন্ত্রণা সহ্য করেছেন, পৃথিবীতে এমন কোন শব্দ নাই যে শব্দ চয়ন করে আমি আপনাদেরকে বুঝাতে পারবো যে ওই সময় একজন মা কত কষ্ট করেন। এই সময় একজন মায়ের এত বেশি কষ্ট হয়, এত বেশি যন্ত্রণা হয়। একজন মা যখন নরমাল ডেলিভারিতে সন্তান প্রসব করেন, আমাদের মা তখন রক্তের সাগরে সাঁতার কাটতে থাকে। যেদিন আমরা দুনিয়া এসেছিলাম আমাদের মায়ের কত কষ্ট হয়েছে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদের জনম দক্ষিণী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের বেদনা সহ্য করেছে। এই কষ্ট দুনিয়ার একজন স্বাভাবিক সুস্থ মানুষের পক্ষে কোনোভাবেই সহ্য করা সম্ভব নয়। ডেলিভারির মায়েরা কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করেন, এটা বোঝানোর মতো ভাষা আমার কাছে নাই। হয়তো আপনাদের সামনে কথা বলার জন্য আল্লাহ আমাকে এই ধরনের আওয়াজ একবার শুনিয়েছেন। আমি কয়েকটা জায়গায় কথা বলেছি। হাসপাতালে যেই সকল রুমে বা যেই এরিয়াতে নরমাল ডেলিভারি হয়, ওই জোনকে বলা হয় লেবার রুম বা লেবার জোন। একবার আমি এক চিকিৎসকের সাথে সাক্ষাতের জন্য ফোন করলাম, বললেন আসেন, আমি চেম্বারে আছি। ওনার চেম্বার যেখানে ছিল লেবার রুমের পাশ দিয়ে যাওয়া লাগে। আমি যখন যাচ্ছিলাম মহিলাদের চিৎকার শুনলাম। আমি ভাবলাম এখানে মহিলারা চিৎকার করে কেন। কিছুক্ষণ পরে ডাক্তারের রুমে গেলাম, ডাক্তার সাহেবকে বললাম, ভাই আসার সময় এখানে কয়েকটা রুমের পাশ দিয়ে মহিলাদের আওয়াজ শুনলাম, জুড়ে জুড়ে চিৎকার মারছে, ঘটনাটা কি? উনি বললেন, হুজুর আপনারা তো কোরআন হাদিস পড়েছেন, বলেন তো দেখে একজন মা যখন সন্তানকে ডেলিভারি করেন মা কত বেশি কষ্ট করেন। আমি বলেছি, ভাই শুধু এতটুকু জানি আল্লাহ বলেছেন এই যন্ত্রণার উপর যন্ত্রণা, কষ্টের উপর কষ্ট, হতে পারে এটা চূড়ান্ত কষ্ট, চূড়ান্ত যন্ত্রণা। তিনি বললেন এটা তো ভাষা, কিন্তু প্র্যাকটিক্যালি কখনো হয়তো আপনি শোনেননি, দেখেননি। যে রুমের পাশ দিয়ে এসেছেন ওখানে ডেলিভারির মায়েরা, যেখানে নরমাল ডেলিভারির মায়েরা অবস্থান করছেন। যাওয়ার সময় আমি তো শুধু চিৎকার শুনে চলে গিয়েছি, সেখানে দাঁড়াইনি বেশিক্ষণ। ডাক্তার সাহেব আমাকে যখন বললেন, আসার সময় আমি ইচ্ছা করে সেখানে 1 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। আমি শুনলাম সেখানে সন্তান সম্ভবা মায়েরা তারা যখন এক একটা চিৎকার করছেন, আমার মনে হলো
পৃথিবীর সবগুলো পাহাড় তাদের উপরে চাপিয়ে দিল, হয়তো তারা এত কষ্ট পেতেন না। সেদিন আমার এখনো মনে আছে, হাসপাতালে আমার মা ছিলেন, সঙ্গে সঙ্গে আমি আমার মায়ের পা ধরেছিলাম আর প্রচন্ড রকম কান্না করতেছিলাম। আমার মা আমাকে বললেন, বাবারে এত কাঁদো কেন? আমি আমার মাকে বলেছিলাম, মা আল্লাহর কালাম পড়েছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, এখানে শুধু শুনেছি সন্তানকে ডেলিভারি করার সময় একজন মা কষ্টের উপর কষ্ট, দুঃখের উপর দুঃখ সহ্য করেন। কোনোদিন এটা দেখি নাই, এই যন্ত্রণার আওয়াজগুলো আমি আমার নিজের কানে শুনি নাই। এইভাবে করে মা কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ সহ লালন পালন ভরণ পোষণের কাজ করেছেন। আল্লাহ বলছেন, খবরদার সেই বাবাকে, সেই মাকে কষ্ট দিও না। সেই বাবা আর মায়ের দুর্বলকালীন সময়ের কথা আল্লাহ বললেন, বুড়া বয়সের বার্ধক্যের সময়ের কথা বললেন। কারণ দেখবেন মানুষ যখন বুড়া হয়, বার্ধক্য বয়সে চলে যায়, তখন দেখবেন মানুষ কথাও বলে একটু বেশি। যাদের বাবা বুড়া হয়েছেন, মা বৃদ্ধা, এগুলো আপনারা জানেন, দেখবেন বেশি কথা বলেন। মানুষ যখন বুড়া হয়ে যায়, রাতের ঘুম তখন কমে না বাড়ে। কথা বলেন না কেন? আমি জানি না এখানে কয়জন সন্তান আছেন যারা রাতের বেলা আগে বাবা মায়ের রুমে গিয়ে আব্বা আম্মার সাথে সাক্ষাৎ করে আব্বা আম্মাকে ঘুম পাড়ায়া তারপরে ঘুমান। জানি না এখানে কয়জন সন্তান আছেন। এখন তো আমার বাবা মা নাই, বলতে পারি আপনাদেরকে মোটিভেট করার জন্য। আমি আমার বাবা মায়ের রুমে যেতাম, মাথায় হাত বুলাতাম, ঘুম পাড়িয়ে দিতাম। বাসায় থাকলে এটা করতাম। মাঝে মাঝে বলতো, বাবা যাও আমি ঘুমাতে পারবো। বলতাম না, ছোটবেলায় আমাদেরকে তুমি ঘুম পাড়িয়েছো, এখন তোমার মাথা ব্যথা, শরীর ব্যথা, নানাবিধ সমস্যা, এখন আমি তোমাকে ঘুম পাড়াই। আপনাদের আব্বা আম্মাকে এটা বলে দেখবেন, আব্বা আম্মা রাজি হবে না, বলবেন চলে যাও। কিন্তু এরপরেও জোর করে থাকবেন, মাথায় হাত বুলাবেন, পিঠটা টিপে দিবেন, হাত পাটা টিপে দিবেন। আব্বা আম্মা ঘুমানোর সময় মনে মনে আল্লাহকে বিড়বিড়িয়ে বলবে, মাবুদ গো, আমার সন্তান এত শান্তির ঘুম পাড়ায় দিচ্ছে আমাকে, আমি আমার সন্তানের উপর খুশি হয়ে গেলাম। আল্লাহ তুমি আমার সন্তানের উপর দুনিয়া আখিরাতে খুশি হয়ে যাও, সফল হয়ে যাবে জীবন। কতজন এখানে আছে যারা নিজেদের আব্বা আম্মাকে এভাবে ঘুম পাড়িয়েছেন? নিজের বাবা মায়ের কাপড় চোপড় লাস্ট কবে ধুয়ে দিয়েছেন? নিজের বিবেককে জিজ্ঞাসা করুন তো, সর্বশেষ কখন আপনি আপনার আব্বা আম্মার কাপড় ধুয়ে দিয়েছেন? লাস্ট কখন আপনার আব্বা আম্মাকে মুখে তুলে একটু খাবার খাইয়ে দিয়েছেন? আপনারা যখন ছোট ছিলেন, বাবা মা যখন বাহির থেকে আসতেন, আব্বা বাজার করে আসলেও দেখতেন আব্বার হাতে কিংবা পকেটে আলাদা একটা আপনাকে দেওয়ার জন্য আলাদা কিছু থাকতো কিনা বলেন? আমাদের যাদের সন্তান আছে, আমরাও তো বাসায় যাওয়ার সময় ছেলে মেয়েদের জন্য আলাদা করে কিছু নেই, চকলেট নেই, বিভিন্ন রকম গিফটের আইটেম নেই, নেন না আপনারা? লাস্ট কবে আপনি বাসায় ফেরার সময় আপনার আব্বা আম্মার জন্য আলাদা একটা ব্যাগ নিয়েছেন? শীতকাল তো চলেই যাচ্ছে, কমলার সিজন গেল, আপনার আব্বা আম্মাকে কমলা, ডালিম কিংবা শীতকালীন কোনো ফল আলাদা ব্যাগে নিয়ে কখন আপনি রুমে গিয়েছেন? বলবেন আলাদা নিব কেন? কারণ আপনি যখন ছোট ছিলেন, আপনার আব্বা আম্মা আপনার জন্য এভাবে আলাদা আলাদা করে আপনার জন্য বিভিন্ন রকম জিনিস নিয়ে আসতো। আপনি বাজার থেকে ফিরছেন, বাবা মায়ের জন্য ছোট্ট একটা ব্যাগের মধ্যে পারলে কিছু নিয়ে আসেন। মনে রাখবেন, বাবা মা কখনো দামি জিনিস চায় না। বাবা মা শুধুমাত্র আপনার কাছ থেকে একটু যত্ন চায়। আপনি বাবা মায়ের রুমে ঢুকে তারপরে বলেন, আব্বা আপনার জন্য এই ব্যাগের মধ্যে কিছু আঙ্গুর এনেছি, আপনার জন্য এই ব্যাগে কিছু ডালিম এনেছি, কমলা এনেছি। নিজেই কমলা ছিলে, নিজের হাতে কমলা বা অন্যান্য ফল আপনি বাবা মায়ের মুখে তুলে খাওয়ায় দেন। আব্বা আম্মা যদি খুশি হয়ে একটা মুচকি হাসি মারে, আল্লাহর কসম, আল্লাহর আরশ আপনার উপর তখন খুশি হয়ে যাবে। ঈদের সময় যখন আসবে,
সর্বোচ্চ বাজেট থাকবে আব্বা আম্মার জন্য। কেন আব্বা আম্মার জন্য সর্বোচ্চ বাজেট থাকবে শুনে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 215 নম্বর আয়াতে বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। ও নবী, তারা আপনাকে জিজ্ঞেস করছে তারা কোথায় কিভাবে খরচ করবে, কার জন্য খরচ করবে। আপনি বলে দেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তোমরা খরচের লিস্টে, ব্যয়ের লিস্টে যাকে সবার উপরে রাখবে, যেটা তোমাদের জন্য সর্বোত্তম খরচ হবে, 1 নাম্বার হলো তোমাদের পিতা মাতার জন্য সবার আগে খরচ করবে। এখানে স্কুলে কলেজে পড়ো তোমরা যারা আছো, আমার দিকে তাকাও, বলো তো তোমরা কবে তোমাদের আব্বা আম্মাকে গিফট করেছো? বলবে আমরা তো উপার্জন করি না। মনে রাখবে, আব্বা আম্মা তোমার কাছ থেকে দামি উপহার পেলে খুশি হবেন না। তুমি অল্প গিফট দিয়ে তোমার আব্বা আম্মার দোয়া নিতে পারো। কিভাবে সেটা? তোমাকে যে টিফিনের টাকা দেয়, কিংবা মাঝে মাঝে আব্বা আম্মা টাকা দেয় না, অথবা অনেকে টিউশনি করাও, অল্প অল্প টাকা জমাও। এই কথাগুলো নাও, জীবন সফল হবে। এই যে লাল পাঞ্জাবি পরা যারা বসছো, শোনো, এটা সব মাহফিলে শুনবা না এই কথাগুলো। তোমাকে যে টিফিনের টাকা দেয়, সালামি দেয়, অথবা আব্বা আম্মা অনেক সময় গিফট দেয় না, অথবা চাচা চাচি দেয় না, বা টিউশনি করা, অল্প অল্প টাকা জমাও, এত টাকা লাগবে না। 150 টাকায় একটা হিজাব পাওয়া যায়। তোমার মাকে এনে বলো, আম্মা এই হিজাবটা আমি আপনার জন্য আনছি, তুমি এনে দিয়ে দেখিও। তোমার মা এটাকে মনে করবে 150 কোটি টাকার গিফট পেয়েছে। এটা পেয়ে তোমার মাকে বলবা দেওয়ার পরে, আম্মা আপনি নামাজে এই হিজাবটা পড়বেন। দোয়ার চাওয়া লাগবে না, কৌশলে দোয়া চেয়ে ফেলছে, বুঝেন নাই? আম্মা নামাজে আপনি এই হিজাবটা পড়বেন। আচ্ছা, আম্মা যখন নামাজে এই হিজাবটা নিয়ে নামাজে দাঁড়াবে, হিজাবটা পড়ার সময় আপনার কথা মনে পড়বে কি পড়বে না? এটা আমি করতাম। আমার মাকে আমি কত হিজাব দিয়েছি। আম্মা বলে বারবার হিজাব দাও কেন? আমি বলি আম্মার নামাজে এটা পড়িয়ে। দোয়া চাওয়া লাগে, পড়ার সময় মনে পড়বে, তখন এমনি বলবে, আল্লাহ আমার ছেলেটা নামাজের জন্য একটি আমাকে এই হাদিয়াটা দিয়েছে, গিফটটা করেছে। মা বাবার দোয়া, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। সালাতু দাওয়াতিন মুস্তাজাবাত, 3 ব্যক্তির দোয়া ফিরায় দেওয়া হয় না। দোয়া করলে আল্লাহ কবুল করেন। এর মধ্যে একজন হলো মুসাফির, 2 নাম্বার হলো মজলুম, আর 3 নাম্বার হচ্ছে মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়া কখনো আমার আল্লাহ ফিরাইয়া দেন না। এই 150 টাকার হিজাব দাও। আর যারা উপার্জন করেন, এই যে চাকরিজীবী ব্যবসায়ী ভাইরা, আপনারা 150 টাকা নয়, সামনে রমজান মাস আসতেছে, যখন বাজেট করতে বসবেন, আপনার বউ তাকে যদি দেন 5000 টাকার গিফট, সন্তানকে 3000 4000, তাহলে সর্বোচ্চ জায়গায় রাখবেন আব্বা আম্মা। বলবেন মা বাবা তো বুড়া মানুষ, বুড়া মানুষের শাড়ি 1500-2000 টাকায় পাওয়া যায়, যায় না? তা আপনি 6000 টাকা করবেন কেমনে? শাড়ি 3টা 4টা কিনবেন। অর্থাৎ মা বাবা যেন এটা জানতে পারে ঈদের সর্বোচ্চ বাজেটটা আপনার জন্য ছিল। এটা আল্লাহর শেখানো। ওই যে প্রশ্ন করেছে কোথায় খরচ করবে, আল্লাহ বলেছেন সবচেয়ে উত্তম হবে আগে তোমার পিতামাতার জন্য খরচ করবে। সুবহানাল্লাহ পড়বেন না?